২০২৫ সালে তামিল ইন্ডাস্ট্রিতে রজনীকান্ত, কমল হাসানের মতো কিংবদন্তিরা একদিকে যেমন হতাশ করেছে, অন্যদিকে পাওয়া গিয়েছে চমৎকার কিছু কন্টেন্ট ড্রিভেন সিনেমা, যার বেশিরভাগই পেয়েছে আন্ডাররেটেড ট্যাগ। বিগত বছর জুড়ে মুক্তি পাওয়া তামিল সিনেমাগুলোর মধ্য থেকে বাছাইকৃত 10টি সিনেমা নিয়ে সাজানো হয়েছে ট্রেন্ডস নাওয়ের আজকের টপ 10। তো চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালে কোন সব তামিল সিনেমা মাস্ট ওয়াচ সিনেমার কাতারে জায়গা পেয়েছে। তালিকায় 10 নম্বরে আছে আরামালে। কিছু সিনেমা আছে যেগুলো দেখার প্রথম 5 মিনিটেই ধারণা করা যায় এই সিনেমাটি আপনার হৃদয়ে জায়গা করে নেবে। আরামালে ঠিক তেমনই একটি ছবি। কোনো অতিরঞ্জিত নাটকীয়তা নেই কৃত্রিম আবেগ, বরং খুব সাধারণ এক গল্পকে এত যত্ন আর সততার সঙ্গে বলা হয়েছে যে সেটাই হয়ে ওঠে এর সবচেয়ে বড় শক্তি। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন রোম্যান্টিক স্বপ্নদ্রষ্টা যুবক, যে ভালোবাসাকে দেখে সিনেমার মতো, চোখে চোখ, ধীরে ধীরে প্রেম আর চিরকাল একসাথে থাকার প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবতা তাকে টেনে আনে এক ম্যাট্রিমনি অফিসে, যেখানে ভালোবাসা আবেগ নয়, বরং হিসেব, দায়িত্ব আর সামাজিক কাঠামোর বিষয়। তার বস একজন চূড়ান্ত বাস্তববাদী মানুষ, যিনি বারবার তাকে বোঝান ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, পরিশ্রমও। এই দ্বন্দ্ব থেকেই আরামালে ধীরে ধীরে রূপ নেয় এক পরিণত প্রেমের গল্পে। সিনেমাটি দেখায় ভালোবাসা শিখতে হয়, গড়ে তুলতে হয়। শুধু অনুভূতির ওপর ভর করে এগোলে একসময় সবকিছু হাতছাড়া হয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই উপলব্ধি আসে তখন যখন হারানোর সময় চলে যায়। মারধাঙ্গা সব তামিল সিনেমার ভিড়ে আরামালে যেন এক কাপ গরম চা, শান্ত, স্বস্তিদায়ক কিন্তু গভীর। নাম্বার 9, 11 এমন এক ক্রাইম থ্রিলার যা চিৎকার করে ভয় দেখায় না, বরং ধীরে ধীরে দর্শকের মনে ঢুকে ভয় তৈরি করে। একজন অভিজ্ঞ পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয় এক ভয়ঙ্কর সিরিয়াল কিলিং কেসের, যার প্রতিটি খুন যেন এক একটি ধাঁধা। প্রথমার্ধে সিনেমার গতি কিছুটা ধীর হলেও এই অংশে পরিচালক খুব সচেতনভাবে চরিত্রগুলোকে গড়ে তোলেন। দর্শক বুঝে যায় এটা শুধুই খুনের গল্প নয়, এর পেছনে আছে গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। খুনি চরিত্রটি এখানে সবচেয়ে আকর্ষণীয়। তার উদ্দেশ্য বিকৃত কিন্তু ভয়ঙ্করভাবে যুক্তিসঙ্গত। সিনেমাটি রক্তপাত বা নৃশংসতায় ভর না করে মানুষের ট্রমা, অবসেশন আর নৈতিক দ্বন্দ্বের স্তরগুলো আমাদের সামনে তুলে ধরে। প্রতিটি সূত্র, প্রতিটি মোড় খুব হিসেব করে বসানো। সবচেয়ে স্বস্তির বিষয় হলো এখানে নেই জোর করে ঢোকানো প্রেম, নেই অপ্রয়োজনীয় গান। 11 প্রমাণ করে ভালো থ্রিলার মানে শুধু চমক নয়, গভীর ভাবনাও। নাম্বার 8, ডিএনএ। একজন মা যখন বলেন এই শিশুটা আমার নয়, তখন কি তাকে পাগল বলা সহজ? নেলসন ভেঙ্কটেশনের ডিএনএ শুধু একটি ক্রাইম থ্রিলার নয়, এটি মাতৃত্ব, মানসিক অসুস্থতা আর রাষ্ট্রীয় ব্যবস্থার ব্যর্থতার এক চমৎকার উদাহরণ। গল্পের কেন্দ্রে এক মা, যিনি বিপিডিতে ভুগছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন হাসপাতালে তার সন্তান অদলবদল হয়ে গেছে, কিন্তু সমাজ, পরিবার, এমনকি চিকিৎসা ব্যবস্থাও তাকে বিশ্বাস করে না। আর এখানেই সিনেমাটি ভয়ঙ্করভাবে বাস্তব হয়ে ওঠে। একজন মানসিক অসুস্থতাকে কিভাবে তার সত্য বলার ক্ষমতা কেড়ে নেওয়ার হাতিয়ার বানানো হয়, ডিএনএ সেটা নির্মমভাবে দেখায়। স্বামী চরিত্রটি একজন প্রাক্তন মাদকাসক্ত, যে সময়কে হার মানিয়ে নিজের সন্তানের খোঁজে ছুটে চলে। এই দৌড় শুধু সন্তানের জন্য নয়, স্ত্রীর বিশ্বাসযোগ্যতাও ফেরানোর লড়াই। অভিনয়, সিনেমাটোগ্রাফি ও সাউন্ড ডিজাইন সব মিলিয়ে ডিএনএ এক গভীরভাবে নাড়া দেওয়া সিনেমা। নাম্বার 7, ভিরাধিরাসুরন। কালী একজন সাধারণ মুদি দোকানদার, ভালোবাসার স্বামী, স্নেহশীল বাবা, কিন্তু তার অতীত তাকে শান্তিতে থাকতে দেয় না। এক সময়কার গ্যাংস্টার কালী আবার জড়িয়ে পড়ে অপরাধের জগতে, একটি শেষ কাজের জন্য। ভিরাধিরাসুরন সিনেমার মূল শক্তি এর চিত্রানট। প্রতিটি দৃশ্য টান টান, প্রতিটি সংলাপ ওজনদার। বিক্রম এখানে শুধু অভিনয় করেননি, বরং বরাবরের মতোই তিনি চরিত্রটির ভেতরে ঢুকে গেছেন। ব্যাকগ্রাউন্ড স্কোর দৃশ্যগুলোর আবেগ বহুগুণ বাড়িয়ে দেয়। পরিচালক অরুণ কুমার কাউকেই একমাত্র ভিলেন বানাননি, সবাই এখানে নিজের স্বার্থে বন্দী। ভিরাধিরাসুরন এক পরিণত শক্তিশালী অ্যাকশন ড্রামা, যা সংহিংসার পেছনের মানবিক মূল্যটা দেখায়। নাম্বার 6, কান্থা। অহংকার কিভাবে শিল্পকে ধ্বংস করে তার দারুণ উদাহরণ কান্থা সিনেমাটি। স্বাধীনতা উত্তর মাদ্রাসের ব্যাকড্রপে কান্থা এক শক্তিশালী পিরিয়ড রাজনৈতিক ড্রামা, যেখানে সিনেমাই হয়ে ওঠে গল্পের পটভূমি। একজন জনপ্রিয় অভিনেতা আর তার গডফাদার সুলভ পরিচালক, এই দুই শক্তিশালী ব্যক্তিত্বের অহংকারের সংঘর্ষই সিনেমার মূল চালিকা শক্তি। ভুল বোঝাবুঝি, না বলা কথা আর আত্মসম্মানের লড়াই সবশেষে রেখে যায় শুধু অনুশোচনা আর অপরাধবোধ। দুলকার সালমান এখানে আবারও প্রমাণ করেছেন পিরিয়ড চরিত্রে তিনি কতটা নিখুঁত আর অনবদ্য। কান্থা শুধু রাজনীতি বা শিল্প নিয়ে নয়, এটা মানুষ আর তার অহংকারের মূল্য নিয়ে এক গভীর অনুসন্ধান। নাম্বার 5, কুড়ুম্বাস্থান।
টাকা না থাকলে ভালোবাসাও কি টিকে থাকে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে দেখে ফেলুন কুড়ুম্বাস্থান সিনেমাটি। একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ চাকরি হারিয়ে ধীরে ধীরে সমাজের চোখে মূল্যহীন হয়ে ওঠে। গর্ভবতী স্ত্রী, শ্বশুরবাড়ির অবজ্ঞা, ঋণের চাপ সব মিলিয়ে জীবন হয়ে ওঠে অসহ্য। কুড়ুম্বাস্থান খুব সাহসের সঙ্গে দেখায় একজন মানুষের মূল্য কিভাবে তার আয় দিয়ে মাপা হয়। টাকা না থাকলে পরিবার, সমাজ, এমনকি ভালোবাসাও কিভাবে দূরে সরে যায়। মানিককন্দানের অভিনয় হৃদয় বিদারক। তার চোখে লুকানো অপমান, ক্ষোভ আর নীরব লড়াই দর্শককে গভীরভাবে নাড়া দেয়। এটি শুধু একটি সিনেমা নয়, অসংখ্য মানুষের অদৃশ্য বাস্তবতা। নাম্বার 4, মারগান। মারগান নিছক একটি সিরিয়াল কিলার থ্রিলার নয়, এটি অন্ধকার শহরের অন্ধকার মানুষের গল্প। একজনের খুন খুঁজতে গিয়ে সিনেমাটি ধীরে ধীরে আমাদের সামনে খুলে দেয় একটি পচে যাওয়া বাস্তবতা। গল্পের কেন্দ্রে রয়েছেন মুম্বাই পুলিশের অফিসার ধ্রুব। একের পর এক তরুণী খুন হচ্ছে অদ্ভুত একটি পদ্ধতিতে, দগ্ধ করার মতো মাদক ব্যবহার করে। তদন্ত যতই গোয়ে ততই বোঝা যায় এই খুনি সাধারণ কেউ নয়, তার পরিকল্পনা গভীর, মানসিকতা ভয়ঙ্করভাবে ঠান্ডা। মারগানের সবচেয়ে বড় শক্তি এর সেট ডিজাইন। সিনেম্যাটোগ্রাফি এতটাই ডার্ক আর অ্যাটমসফিয়ারিক যে শহরটাকেই যেন এক চরিত্র মনে হয়। রাতের দৃশ্য, নিঃশব্দ গলি, নীল কালো আলো সব মিলিয়ে এক দম বন্ধ করা অভিজ্ঞতা। থ্রিলার প্রেমীদের জন্য মারগান একটি টান টান চিন্তাশীল অভিজ্ঞতা। নাম্বার 3, ড্র্যাগন। ড্র্যাগন এমন একটা সিনেমা যেটা দেখার পর নিজের জীবনের দিকে ফিরে তাকাতে ইচ্ছে করে। এটা কোনো নীতিকথামূলক ছবি নয়, কিন্তু প্রতিটি দৃশ্য যেন আয়নার মতো কাজ করে। গল্পের নায়ক রাঘবন একজন সুবিধাভোগী, সচ্ছল পরিবারের ছেলে। জীবনে কোনো বড় দায়িত্ব নেই, বাবা মা, বন্ধু, প্রেমিকা সবাই তাকে আগলে রাখে। কিন্তু এই আরামের জীবনই তাকে ধীরে ধীরে অলস, দায়িত্বহীন করে তোলে। একটি ব্রেকআপের পর তার জীবনে আসে শূন্যতা। সেই শূন্যতা পূরণ করতে সে বেছে নেয় সহজ পথ, আর্থিক প্রতারণা, শর্টকাটে সফল হওয়ার স্বপ্ন। এখানেই ড্র্যাগন অন্য 10টা ক্রাইম ড্রামা থেকে আলাদা হয়ে যায়, কারণ সিনেমাটি অপরাধকে গ্ল্যামোরাইজ করে না, বরং দেখায় প্রতিটি শর্টকাটের শেষে আছে অন্ধকার। পরিচালক অশ্বাদ খুব সুন্দরভাবে দেখিয়েছেন জীবন আসলে কাউকে একবারই ধ্বংস করে না, বারবার সুযোগ দেয়, ভুল বুঝিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো আমরা সেই সুযোগগুলোকে উপেক্ষা করি। রাঘবনের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যেখানে সে চাইলে ঘুরে দাঁড়াতে পারত, কিন্তু সে প্রতিবারই সহজ পথ বেছে নেয়। নাম্বার 2, ট্যুরিস্ট ফ্যামিলি। ট্যুরিস্ট ফ্যামিলি এমন একটি সিনেমা যেটা চুপচাপ এসে হৃদয়ের ভেতরে জায়গা করে নেয়। কোনো বড় তারকা নির্ভর হইচই নেই জোরালো নাটকীয়তা। তবুও সিনেমাটি শেষ হওয়ার পর অনেকক্ষণ নীরব করে রাখে দর্শককে, কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষ হিসেবে আমরা আসলে কেমন আর হওয়া উচিত কেমন। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি শ্রীলঙ্কান পরিবার যারা নতুন জীবনের আশায় ভারতে আসে। তারা শরণার্থী নয়, আবার পুরোপুরি স্থানীয় নয়, একটি মধ্যবর্তী অবস্থানে দাঁড়িয়ে থাকা মানুষ। অচেনা দেশ, অচেনা পাড়া, সন্দেহ আর দূরত্বে ঘেরা পরিবেশ, এই বাস্তবতার ভিতর দিয়েই ধীরে ধীরে গল্প এগোয়। ট্যুরিস্ট ফ্যামিলি খুব স্পষ্টভাবে আমাদের বলে ভাষা, জাত, দেশ এসব মানুষের তৈরি সীমারেখা, মানবতা তার অনেক ওপরে। সিনেমার ভিতর দিয়ে বারবার উঠে আসে আপনি সমাজকে যা দেবেন সমাজও একদিন আপনাকে তাই ফিরিয়ে দেবে। আজকের বিভক্ত, সন্দেহপ্রবণ পৃথিবীতে ট্যুরিস্ট ফ্যামিলি যেন এক নীরব প্রতিবাদ। এটি খুব দৃঢ়ভাবে মনে করিয়ে দেয় মানুষই মানুষের সবচেয়ে বড় আশ্রয়। তালিকায় 1 নম্বরে আছে বাইসান কালামাদান। বাইসান কালামাদান এমন একটি সিনেমা যেটা শেষ হলে উপলব্ধি করা যায় এটা শুধু দেখা হয়নি, বরং অনুভব করা হয়েছে। মারি সেলভারাজ আবারও প্রমাণ করেছেন তিনি শুধু গল্প বলেন না, তিনি সমাজকে উল্টে ধরে আয়নার সামনে দাঁড় করান। গল্পের নায়ক মানাথি গানেশান একজন কাবাডি খেলোয়াড়। প্রথমে এটি একটি স্পোর্টস ড্রামার মতো শুরু হয়, মাঠ, প্রতিদ্বন্দ্বিতা, জয়ের আকাঙ্ক্ষা। কিন্তু খুব দ্রুত বোঝা যায় এটা শুধু খেলার গল্প নয়। সিনেমাটি 3টি ধাপে এগোয়। প্রথম ধাপ কাবাডি ও খেলোয়াড়ের লড়াই। দ্বিতীয় ধাপ গ্যাং কালচার, ক্ষমতা আর রাজনীতির সংঘাত। তৃতীয় ধাপ জাত, পরিচয় আর বঞ্চনার দাগ, গভীর বাস্তবতা। এই 3টি স্তর এত সুন্দরভাবে জড়িয়ে আছে যে কোনোটাই আলাদা মনে হয় না। মাঠের প্রতিটি কাবাডি ম্যাচই যেন সমাজের বাস্তবতা তুলে ধরে। প্রতিটি ট্যাকেল, প্রতিটি দম ধরে রাখা মুহূর্ত যেন মানুষের বেঁচে থাকার সংগ্রাম। ধ্রুব বিক্রম এখানে অসাধারণ। তিনি চরিত্রে অভিনয় করেননি, চরিত্র হয়ে উঠেছেন। শরীরী ভাষা, চোখের ভাষা, নীরবতা সব মিলিয়ে এক শক্তিশালী পারফরম্যান্স। বাইসান শুধু একটি স্পোর্টস ফিল্ম নয়, এটি এক ধরনের সামাজিক দলিল। এমন সিনেমা খুব কমই আসে যেগুলো বিনোদনের পাশাপাশি বিবেককেও আঘাত করে।